শেষবারের মতো চিরচেনা রাজধানী তেহরানে ফিরেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, তবে এবার নিথর দেহে। ইব্রাহিম রাইসি সহ তার সফরসঙ্গী নিহত ৯ জনের মরদেহ গ্রহণ করে ইরানের রাষ্ট্রীয় ও ধর্মীয় গুরুত্বপূর্ণ পর্যায়ের ব্যক্তিরা। দেয়া হয় গার্ড অব অনার। ইব্রাহিম রাইসিকে ছাড়াই তেহরানে শুরু হয় দেশটির পার্লামেন্টের ৬ষ্ঠ অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠান। সে সময় সংসদে রাইসির নির্ধারিত চেয়ার কালো কাপড়ে ঢেকে এর উপর তার ছবি রাখা হয়। শোকে স্তব্ধ হয়ে পড়ে বাকি সদস্যরা। এর আগে উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী সহ ৯ জনের জানাজা দেয়া হয়। ৫ শহরে জানাজা শেষে বৃহস্পতিবার বিকেলে মাশহাদ শহরে দাফন করা হবে ইব্রাহিম রাইসিকে। নেতাকে হারিয়ে শোকে বিহ্বল ইরানের সাধারণ জনগণ। চলছে ৫ দিনের রাষ্ট্রীয় শোক। یک رئیس جمهور خستگی ناپذیرمون رو از دست دادیم. مدیریت کنه ما از این مراحل سخت‌تر هم گذشتیم داشتیم اولین رئیس جمهور شهیدمون نبود। এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জানান হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই। দুর্ঘটনার কারণ কি এ সম্পর্কিত তথ্য নেই পেন্টাগনের কাছে। Again, they have to conduct an investigation to see what the cause of the crash was. It could be a number of things: mechanical failure, pilot error, you name it. So. I thank you. এদিকে দায়িত্ব নিয়ে ২৮ জুন ইরানের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের দিন ঘোষণা করেছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবের। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।